আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসি প্রতিদিনের মতো নতুন আরো একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা কি বন্ধুরা? আজকের রেসিপিটা কি জানেন? আজকের রেসিপিটা হলো সামনে এই যে বট রান্না করব। তো এই বটটা ফ্রিজের ভিতর ছিল, দেখি নাই। ওই দিন ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটা পোতলা বাইরেছে, তো এখান থেকে আবারও কিছুটা রাখিয়া দিছি। ওইটা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমিও কখনো খাই নাই। আমি দেখছি, মোবাইলে দেখছি, এই জন্য আমি ওইটা রান্না করে খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই জন্য ওইখান থেকে এই বট কথা কিছুটা রাখে এসেছি, আর কিছুটা নিয়ে এসেছি। আজকে বট রান্না করবো আমি। তো বটটা আমি কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর একটা লাইক দিতে ভুল করেন না। আর চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখন হলো গিয়ে সবার আগে যেটা করবো সেটা হলো গিয়ে পেঁয়াজ কাইটা নিব। পেঁয়াজ ছাড়া তার রান্না হবে না, সব কিছু গুছগাছ করে নিয়ে আসছি। এখন হলো এই যে মশলা টসলাও কিন্তু আমি নিয়ে আসছি। এখন আমি এই পেঁয়াজটা কাইটা নিব আগে শুরুতে। এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজগুলো আমি কাইটা নিই, সাইডে রেখে। আমি পেঁয়াজগুলা কাইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আর কি সিলা নিচ্ছি, সিলা এখন কাইটা নিব পেঁয়াজগুলা। তো বন্ধুরা পেস্ট কাটা হয়ে গেছে, তো এখন জালটা ধরাই দিব চুলাতে। তো বন্ধুরা প্লাস্টিকটা দিলে তাড়াতাড়ি জালটা ধরে যায়। এই যে প্লাস্টিকটা দিয়ে দিছি, আটা আনেছি, যে আটার কাগজটা যা যে জ্বলছে বন্ধুরা দেখেন। তো খড়ি ভালো হলে জাল ধরাইতে বেশি সময় লাগে না। তো আজকে আমি সিরিকোটা থেকে করিয়েই না অনেকগুলো ফাঁসছি, তাইলে এই করে চিড়ে আনিছি আর কি। তো এখন এই যে কড়াইটা বসাই দিলাম, এখন দিয়ে দিব তেলটা। এত পরিমাণ ধোয়া বাড়িতেছে বন্ধুরা, তাকাইতে পারতেছি না। তো এখন দিয়ে দিব তেলটা। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব যে শুকনা মশলাগুলা আস্ত। তার পাশাপাশি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। গাছ থেকে টাটকা গাছ পাকা আমটা পাড়াইছি। আম খাইতে পারি না, এই গাছের আম মানুষে নিয়ে জায়গা নিচে, ছোট গাছ তো নিয়ে জায়গা। তো এখন মেয়ে যাইসা বলতেছে আম্মু আম খামু। তো এই যে 30টা তো নিয়ে যাও। তো এটা আমার 12 মায়া গাছ আমের। দেখি খাইয়া সে মিষ্টি। না না তুমি খাও, স্মেল সে মিষ্টি। তো বন্ধুরা পেঁয়াজ দিচ্ছি, দেখতেই পাইছেন। এর ভিতরে আম খাইলাম কাইটা। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তো এই যে আমি পরিমাণ মতন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিচ্ছি, এখন আমি একটু ভালোভাবে সুন্দর করে ভাজা নিব আদা রসুনটা তেলের মধ্যে। তো বন্ধুরা এই যে আমার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এখন হলো গিয়ে দিয়ে দিব এখানে আমি এই যে ধনিয়ার ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরার ফাঁকি, তারপর আমার যে সিক্রেট একটা মশলা আমি হাতে বানাই, ওই মশলাটা, স্বাদ মতো লবণ, সব কিছু এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি পানিটা দিয়ে ভালোভাবে কষাই নিব।
তো বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, তেলটা উপর দিকে বাইসা গেছে। তো এখন আমি দিয়ে দিব বটগুলা। তো বন্ধুরা বটটা আমি মশলার সাথে মিশাই নিচ্ছি, এখন ডাকনা দিয়ে ডেকে দিব। আর বটগুলা দেখতে পাচ্ছেন কত বড় করে, বড় না করলে আমার হাজবেন্ড আবার খায় না। কাশ্মীর বাবা বড় বট সারা পছন্দ করে না, অনেকে ছোট ছোট করে, আমরা ছোট করি না কখনো। তো এখন আমি এই যে ডাকনা দিয়ে ডেকে দিব। তো বন্ধুরা আমার এই যে বটটা কিন্তু একদম ভালোভাবে এই নাইরা চাইরা কষাই নিছি, দেখেন ঠিক আছে। তেল বাইসে গেছে, তেল বাইরে গেছে। কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বললেন। এই যে দেখেন তেল কতটা বাইরে গেছে। তো এখন আমি একটু দিয়ে দেবো পানি সিদ্ধর জন্য। বেশি দিলাম না। আর বট মানিয়েই হলো গিয়ে শক্ত। বট যদি নরম হয়ে যায় তাহলে খায় মজা নেই। দেখেন বৃষ্টি মা তো বন্ধুরা, হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখেন আমার বট রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালারটা আসছে। তো আমি বারে বারে লাইরে চেড়ে এই যে বটটা আমি রান্না করে নিয়েছি। তো আমার বট রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, একটু ভাজা ভাজা করবো এই আর কি। তো কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করেন। কিন্তু আজকের কালারটা কিন্তু সেই সুন্দর আসছে বাসুনি। তো যেহেতু একটু ফ্রিজের অনেক দিন হয়ে গেছে এই জন্য একটু মশলাগুলো একটু বাড়ায় দিচ্ছি, কারণ হলো যাতে এই ফ্রিজে তো যাতে গন্ধ টন্ধ না করে। তো যাই হোক, আর একটু বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ হলেই আমার বট রান্নাটা হয়ে যাবে। তো আমার বট রান্নাটা হয়ে গেছে, এখন আমি বটটা নামাই নিব। এই যে বন্ধুরা এই যে বটটা নামাই নিচ্ছি না। এই দেখেন বটটা রান্না করার পর কড়াই মেরে একটু লাগে না, একদম ভাজা ভাজা করে নিচ্ছি বটটা। তো বন্ধুরা বটটা রান্না করছি, বট খাবো না তা কি হয়? তো একটা বট খাইয়া দেখি কেমন হচ্ছে। প্রচুর পরিমাণ গরম। জাল, ময় মশলায়, রান্নায় সব কিছু মিলে একদম পারফেক্ট। মশলাটা মুখে দিচ্ছি, এখনও কিন্তু আমি বটটা মুখে দিইনি। আর বটটা পছন্দ না এমন আমি মানুষ আজ পর্যন্ত পাই নাই যে বট পছন্দ করে না। এটা খুবই কম যে বট পছন্দ করে না, পছন্দ করে মানুষের বেশিরভাগ। তো যাই হোক বটটা খাই দেখি। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। তো আমার বট রান্নাটা কেমন হয়েছে যদি এখনও কমেন্ট করে না থাকেন প্লিজ কমেন্ট করেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একদিন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাংস মুখে নিয়ে থাকা যায় না। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।